এভরিওয়ান, চলে এসেছি আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝেছেন যে আমরা আবার বেরিয়ে পড়েছি কোনো না কোনো জায়গা এক্সপ্লোর করব বলে। তো এবার আমাদের গন্তব্য হচ্ছে সান্দাকফু, সাথে থাকবে আরও ছোট ছোট নতুন কিছু অফবিট জায়গা। তো এখন বাজে ঘড়িতে 7:55। আমরা মোটামুটি গাড়িতে উঠেছি 7:10 দিকে। মোটামুটি 1 ঘন্টা মতোই সময় লাগলো। 7:10 নয়, 7টার দিকেই গাড়িতে উঠেছিলাম মনে হয়। যা আমি টাইমটা অতটা এক্সাক্ট বলতে পারছি না, কিন্তু 1 ঘন্টা মতোই লাগলো মোটামুটি। আর এই যে আমার মানে সামনে, পিছনে নয় সামনে কলকাতা স্টেশন। আমরা কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরবো। ট্রেনের টাইম যদিও এখনো অনেক দেরি, আমরা একটু বিফোর টাইমই এসেছি। ট্রেন হচ্ছে 9টায়। এই যে আমরা কলকাতা পৌঁছে গেছি, প্রচুর ভিড় এখানে। আমরা যেরকম অ্যাজ পার অ্যাজ দ্য টাইম কাল সকাল 8টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা এনজিপি। এবার ট্রেনের ব্যাপার জানি না, লেট হতে পারে বা কি হতে পারে, সেটা তো মানে সময়ই বলবে। সো আপাতত আমাদের জন্য যেটা অবভিয়াসলি অনেকগুলোই টাইম আছে ট্রেনে, আপনারা আপনাদের সুবিধার মতোই নেবেন। আমাদের জন্য এই টাইমটা, এই 9টার গাড়িটা আমাদের মানে কনভিনিয়েন্স ছিল আমাদের সবার জন্য। আমরা যারা যারা যাচ্ছি, আমার সাথে আরো অনেকে আসছে, তারা এখনো এসে পৌঁছায়নি। আমরাই সবার আগে, আমি আর আমার হাজবেন্ড। আমাদের সবার জন্যই এই 9টার গাড়িটাই খুব কমফোর্টেবল ছিল, তাই আমরা এই গাড়িটা নিয়েছি। আদারওয়াইজ আপনারা যদি সারা রাতটা ট্রেনে না থাকতে চান, তাহলে যে কোনো টাইম মেবি নিতে পারেন। এই যে our train has arrived, এটা আমাদের ট্রেন। রিচ করলাম স্টেশনে। আমাদের হাতে বেশি সময় নেই, কারণ আমাদের অলরেডি মানেভঞ্জন অব্দি পৌঁছানোর একটু তাড়া আছে। তার কারণ একটা 12টার মধ্যে মানেভঞ্জন না পৌঁছালে আমরা আবার ফরওয়ার্ড সামনের রাস্তা টুমলিং বা সান্দাকফু যাওয়ার পারমিশনটা পাবো না। পারমিশনের একটা লিমিটেড সময় আছে, ওই জন্য আমরা বেশিক্ষণ আর এদিক ওদিক দাঁড়াতে পারছি না, তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে। বেশি ওয়েট করার সময় নেই। কিন্তু এখানে মারাত্মক ঠান্ডা, এবং এখনো অব্দি মারাত্মক ঠান্ডাটা নেই, বলাটা ভুল। এখনো অব্দি যতটা ঠান্ডা ফিল করতে পারছি সহ্যের মধ্যেই, তবু আমি সোয়েটার আমরা সকলেই পরে টরে নিয়েছি, কারণ গাড়িতে ওঠার আগে আর টাইম সুযোগ হবে না সবকিছু বার করে আবার করার। তো ওই জন্য, কিন্তু মনে হচ্ছে যা সামনে গেলে ঠান্ডা যত সামনে যাব তত ঠান্ডা বাড়বে। দেখা যাক, সব আপডেটই দেবে। যাওয়ার কার পার্কিং এ চলে এসেছি, আমাদের লাগেজ ফাগেজও সব উঠিয়ে দেওয়া হয়েছে।
আমরা এখানে ব্রেকফাস্ট করবো বলে দাঁড়িয়েছি, আমাদের গাড়ি এটা রোহিণীতেই আমরা একটু হল্ট করেছি বিকজ আমাদের ব্রেকফাস্ট তো করা হয়নি, তাই এখান থেকে ব্রেকফাস্ট করে আবার আমরা যাব। We were sparks on quiet streets, two hearts finding where to meet. But life pulled us apart, left me talking to the dark. If I called you tonight, would it feel the same? Or have we both moved on to different names? Take me back to the start, before the এই যে মানেভঞ্জনের এটা ওই রেজিস্ট্রেশনের স্টপেজ, এখানেই গাড়ি এসে থামাবে। দেখুন প্রচুর গাড়ি এসে অলরেডি আছে, আমাদের গাড়িও আছে সাথে। তো আমাদের গাড়ির এখনো লাগেজ নামানো হচ্ছে। আর এই যে সামনের রাস্তা। ওকে, তো আমরা মানেভঞ্জন চলে এসেছি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন পরপর গাড়ি দাঁড়িয়ে আছে। তো এটা হচ্ছে মানেভঞ্জন, মানে এনজিপি থেকে যেই গাড়িতে আপনারা আসবেন সেই গাড়ি এখানে এসে আপনাদেরকে ছেড়ে দিতে হবে। মানেভঞ্জন থেকে আপনাদের পারমিশন নিয়ে অন্য গাড়ি দেওয়া হবে, সেই গাড়ি করে আবার আপনারা মুভ ফরওয়ার্ড করতে পারবেন। তো আমার প্রথমেই বলে দিচ্ছি, আমার প্রচণ্ড বিধ্বস্ত অবস্থা, সেটা আমার লুকস দেখেই আপনারা বুঝতে পারছেন। কারণ এতটা জার্নি, সেই কাল রাত থেকে ট্রেনের জার্নি শুরু হয়েছে, তারপরে একটানা জার্নি। সো খুবই অবস্থা আমাদের সকলেরই খারাপ, উই আর ভেরি টায়ার্ড। আর তার উপরে মানেভঞ্জন আসতে এনজিপি থেকে মোটামুটি সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। তো আমাদেরও সেটাই লেগেছে। আমরা মোটামুটি সকাল 8টায় গাড়িতে উঠেছি, 8টা কি 9টায় গাড়িতে উঠেছি। আমরা এখন মানে এই 1:30টার সময়, 1টা নয়, আমরা কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি। 1টা নাগাদ আমরা পৌঁছালাম মানেভঞ্জনে আসার আগে কিছু কথা আপনাদের মনে রাখতে হবে। আপনারা সেইভাবেই ক্যালকুলেট করে আপনাদেরকে আসতে হবে যে দুপুর 2টোর মধ্যে মানেভঞ্জন এসে পৌঁছাতে হবে। কারণ মানেভঞ্জন থেকে যে পারমিশন দেওয়া হয় সামনের রাস্তায় যাওয়ার জন্য, সেই অফিস কিন্তু 2টো অবধি খোলা থাকে। কারণ 2টোর পরে মানেভঞ্জনে আর ফার্দার মানে সামনে যাওয়া, যে টুমলিং বা আগের যেই রাস্তা যাওয়া জন্য পারমিশন আপনারা পাবেন না। been up since 3, scrolling back where we used to be. Have truths in this late night chat, both of us knowing what it like that. Funny how we talk like we're fine, but your name still lives in my rhyme. Take me back to the start. এখানে মারাত্মক কুয়াশা, মারাত্মক ঠান্ডা, পাহাড় দেখার সম্ভাবনা তো একদমই নেই। কিন্তু এমনি সময় মানে ফাঁকা থাকলে, কুয়াশা ছাড়া এখান থেকে ভিউ একটা মানে অনবদ্য ভিউ আপনারা পাবেন, যদি লাকিলি আপনারা সেই ওয়েদার পান। আমরা যেরকম সেরকম ওয়েদার পেলাম না, কারণ এখানে প্রচণ্ড মানে পুরো মেঘ চলাফেরা করছে, এতটাই মানে আমার ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুরো সাদা, মানে এতটাই কুয়াশা। তাও আমি দেখাচ্ছি মানে কি পরিস্থিতি এখানে। আচ্ছা, জায়গাটার নাম বলিনি, সেটা বলে দিই। এটা হচ্ছে মানেভঞ্জন থেকে আমরা যাব টুমলিং। তো মানেভঞ্জন থেকে টুমলিংয়ের পথে ফার্স্ট হল্ট পয়েন্ট, এটা মানে হল্টিং পয়েন্ট, এটা ফার্স্ট ভিউ পয়েন্ট হচ্ছে চিত্রে। তো আমরা মানে 3-4টে জায়গা আছে যেতে যেতে আমরা দেখব, তারপরে গিয়ে আমরা টুমলিংয়ে হোটেলে পৌঁছাবো। সেটা আমাদের ফার্স্ট পয়েন্ট চিত্রে। দিস ইজ দ্য সিচুয়েশন ওভার হিয়ার। পুরো সাদা, ধপধপে সাদা, কিছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। এটা হচ্ছে পুরো জায়গাটা, ভিউ পয়েন্টটা। এখানে একটা দুটো খাওয়ার হোটেলও আছে, আপনারা চাইলে এখানে খেতেও পারেন, বাট আমরা তো পারছি না, কারণ অলরেডি আমাদের
ব্রেকফাস্ট ডান। অ্যান্ড এখানে খাওয়ার মতো এখন পরিস্থিতিই নয়, এত ঠান্ডা, এত হাওয়া দিচ্ছে আর এত কুয়াশা। এই যে আমাদের গাড়ি, আমাদের ওই ল্যান্ড রোভার যেটা বললাম, এটা করে আমরা এসেছি। ও সে হাই। ওকে, সো আমাদের নেক্সট স্টপ হচ্ছে মেঘমা। এখানে ভিউ পয়েন্ট তো আছেই, আর মনাস্ট্রিজও আছে, একটা মনাস্ট্রি দেখার আছে, তো সেটা আমরা দেখব। মেঘমা এটা আমাদের সেকেন্ড স্টপ। থার্ড অ্যান্ড দ্য লাস্ট হল্ট বিফোর রিচিং টুমলিং, এটা হচ্ছে টংলু। টংলুতে এখান থেকে অ্যাকচুয়ালি পুরো ক্লিয়ার স্লিপিং বুদ্ধা দেখা যায়, বাট যেহেতু আমি বারবার বলছি যে এই ওয়েদার, মানে আমরা এখন যে সময় এসেছি, ওয়েদার এতটাই ফগি স্কাই যে স্লিপিং বুদ্ধা দেখার কোনো সম্ভাবনাই নেই। এখানে একটা সুন্দর লেক আছে, ছোট্ট, খুব পরিষ্কার, একদম ক্রিস্টাল ক্লিয়ার জল। জায়গাটা খুবই সুন্দর, মানে এখানে বেশ সুন্দরভাবে ফটো টটো তোলা যাবে, টাইম স্পেন্ড করা যাবে, ভাল লাগবে। আওয়ার হোটেল হোমস্টে, এটা হচ্ছে এন্ট্রি গেট, সামনেটা এরকম আর কি। তারপর এই যে শিখর হোমস্টের ব্যালকনি, এই সাইডে এখানে ধাপে ধাপে ব্যালকনি আছে, মানে প্রতিটা ফ্লোরেই ব্যালকনি আছে। তা ব্যালকনি, বেসমেন্টে কিচেন ডাইনিং আছে, তার সাথে ব্যালকনি আছে, সবই দেখাবো আমি। তো আমাদের রুমে ঢোকার রাস্তা হচ্ছে এখান দিয়ে। সিঁড়ি দিয়ে উঠে এই যে আমাদের এই ফ্লোরেই তিনটে রুম। এটা আমাদের রুম, এটা আমাদের আরেক বন্ধুর রুম, এটা হচ্ছে আমাদের সাথে আমাদের আর এক বন্ধুর রুম। আমাদের রুম প্রথমেই ওয়াশরুম, অলরেডি আমরা ইউজ করে ফেলেছি এসে। এটা হচ্ছে ওয়াশরুম, সব কিছুই আছে, বেসিন আছে, এভরিথিং, বড়, যথেষ্ট বড়। এটা হচ্ছে রুম, একটা সিঙ্গেল বেড, দুটো ডাবল বেড। এটা হচ্ছে রুমের ভিউ,
এই জানলাটা খুলিনি, এই জানলাটা থেকে জানি না কি ভিউ আসবে। এখানে একটা আয়না দেওয়া, এখানে একটা টেবিল, আর এখানে একটা বেড সাইড টেবিল, ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট সবই দিয়ে দেওয়া হয়েছে। এই যে জানলা থেকে ভিউ, অসাধারণ ভিউ। ক্লিয়ার স্কাই থাকলে আরও সুন্দর লাগতো, বাট এটাও যেটা লাগছে মারাত্মক লাগছে। এটা হচ্ছে আমাদের রুম, হোটেলের এন্ট্রি। আর এখানে আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। এই যে সিঁড়ি দিয়ে নিচে নেমে ডাইনিং, কিচেন, এটা হচ্ছে হোটেলের বাইরেটা, খাওয়ার জায়গা, বুফে এখানে। আমাদের ব্যালকনি থেকে এই যে এটা আমাদের রুম, এই যে উপরের জানলাটা, ওই রুমটাতে আমরা আছি। তো ওখানে একটা ব্যাপার যে লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্ট যেটাই হোক, ওখানকার যে ফিক্সড মেনু সেটাই সার্ভ করা হবে। মানে আপনারা আপনাদের নিজস্ব পছন্দ অনুযায়ী চয়েসের কোনো ব্যাপার নেই। ওখানকার যা মেনু থাকবে, যেই সময় যেটা মানে থাকবে সেটাই সার্ভ করা হবে। তো এই যে আমাদের বন্ধু রিভিউ দিচ্ছে ওখানকার খাবার, না খুবই ভালো, স্যাটিসফ্যাক্টরি ডিনার। আমরা একটু নাইট ওয়াক করতে বেরিয়েছি। এটা হচ্ছে আমাদের হোটেলের মানে হোমস্টের সামনের রাস্তা, মানে টুমলিং পয়েন্ট অ্যাকচুয়ালি। সো এই যে সামনে দিয়ে রাস্তাটা কি সুন্দর, কি মানে সুন্দরের থেকে বড় কথা কতটা অ্যাডভেঞ্চারিয়াস লাগছে। আর আমরা শুনলাম এখানে নাকি মাঝে মাঝে লেপার্ড মানে লেপার্ড, ভাল্লুক ঠাল্লুক বেরিয়ে আসে, ঠিক আছে। তো ওই জন্য হোটেল থেকে আমাদের হোটেলের দাদারা বেশি দূর যেতে বারণ করলো, আর লাঠি ক্যারি করতে বললো। যদিও আমাদের কাছে সেটা নেই, আমরা সেটা ছাড়াই এসেছি, কারণ আমরা তো মানে সেভাবে ইয়ে করে আসিনি, জাস্ট খাওয়ার পরে একটু ইচ্ছা হচ্ছিলো তাই আমরা চলে এসেছি। লাঠি টাঠি তো নেই। আপনারা যদি প্ল্যান করে আসেন যে রাত্রিবেলা আপনারা এরকম অনেকক্ষণ বাইরে কাটাবেন, তো লাঠি ক্যারি করবেন। আর আমরা এসছি রেঞ্জ দেখতে, বাট এতটাই ফগি স্কাই রেঞ্জ, এমনি খালি চোখে খুব একটা দেখা যাচ্ছে না, খুব একটা কি দেখা যাচ্ছেই না আর কি, যে এরকমটাই দেখা যাচ্ছে। চাঁদটার আলো কি সুন্দর পড়ছে রাস্তার উপরে। তো এটাই ছিল আমাদের সান্দাকফু ট্রিপের প্রথম দিনের অভিজ্ঞতা। ওখানে রাত্রিবেলার বিশেষ কিছু করণীয় নেই, হোটেলের মধ্যেই নিজেদের মধ্যে সময় কাটানো আর কি। তো চলে আসবো আবার দ্বিতীয় দিনের সব অভিজ্ঞতা নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।